নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন নতুন আলু উঠেছে, আমি কিছুটা ছোট নতুন আলু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই আলু দিয়ে একটা দম করে আপনাদের দেখাবো, আলুর দম। তাহলে চলুন, প্রথমে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিই। আলুটাকে সিদ্ধ করার আগে আমি একটা এরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, যাতে ভেতরে নুনটা খুব ভালো করে ঢুকে যায়। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি এই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করব। একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আলুটা সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। এই নতুন আলুর দমের সঙ্গে আমি দুটো হাঁসের ডিম দিয়ে দেবো, দিয়ে একটা ডিমের আলুর দম করব। তাহলে চলুন, এবার আলুটাকে আমি সিদ্ধ করে নিই। প্রেশার কুকারের মধ্যে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে, এদিকে আমি দুটো হাঁসের ডিম নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আজকের এই হাঁসের ডিম দিয়ে আর নতুন ছোট আলুর দমের সঙ্গে হাঁসের ডিমের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে ডিমটা সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। নতুন আলুর দম রেসিপি করার জন্যে আমি আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে ডিমটাও সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এছাড়া মশলার মধ্যে একটু টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মশলা। এটা আমি মিক্সিতে পেস্ট করব। আর ডিমটা হাঁসের ডিম অনেক বড় বলে আমি এগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। চলুন, এবার রেসিপিটা তাহলে শুরু করি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এটার মধ্যে একটু মশলা করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর রসুন। একটা পেঁয়াজ আছে আর 4-5 কোয়া রসুন আছে। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। লঙ্কাটা কম দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা করব। তাহলে চলুন শুরু। এই যে আমার মশলার পেস্ট হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। একবার নুন দিয়ে সিদ্ধ করেছি, আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, খুব ভালো করে আমি আলুটাকে এবার ভেজে নেব। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে ফেলছি। এবার এই তেলের মধ্যে আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এবার এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই টমেটো পেস্টের জলটাকে একটু শুকা। টমেটোর জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো। আর দিয়ে দেবো এই পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এবার এইটাকে আমি খুব ভালো করে কষাবো। সমস্ত মশলা দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। পুরো জল শুকিয়ে গেছে। গ্যাসটা আমি মিডিয়ামে করে দিলাম। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত হবে। সমস্ত মশলা আমার খুব ভালো করে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি। এখন নতুন আলু, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। একদম শেষে দিলাম, গোলমরিচের সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি জল, উষ্ণ গরম জল দিলাম। ডিম দিয়ে নতুন আলুর দম রান্না হচ্ছে, দেখছেন আপনারা রেসিপিটা।
ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে আমি একটু কম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো রান্না হোক, তারপরে ফেরত এসে আবার দেখাবো। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। আমার রান্না হয়ে গেল গরম গরম নতুন আলুর দম রেসিপি। এবার আমি নামিয়ে ফেলবো, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। রান্না করলাম নতুন আলু দিয়ে একটা রেসিপি, আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি ভালো লেগেছে। গরম ভাতে, এখন শীতকাল, একটু মশলা দিয়ে বেশি রান্না করলে পরে খেতে দারুণ স্বাদ লাগে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।